খেলা করছি, খেলবি? এখন রোহিত শর্মা আছে 96 এ, একটা দেখো তো কি জ্বালা। কম না বলে কিনে ফেলবো। রাত 1:30টার সময় শেষ পর্যন্ত চানাচুর মুড়ি। টাইম লাগছে কেন? আরে মেসি মনে হয় হাঁটতে গেছে। হাই মাই নিউ ফ্রেন্ডস, গেস হোয়াট, এই ভিডিওটা আমি আমার আগের ব্লগের প্রায় 3 থেকে 7 ঘন্টা পর বানাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রাতের বেলা। তো মায়ের এবার শরীরটা আগের থেকে না অনেকটা সুস্থ হয়ে গেছে। মানে আমি একটু আগে মানে গরম জল দিয়ে গার্গিল করলাম, তো তারপর মা কিছু কাজ করলো, তোমরা ফার্স্টে এই ক্লিপটা দেখো এবং তারপর তোমাদের বলছি নেক্সটে কি হয়েছিল। আচ্ছা মা, এই যে আমার জ্বরটা হঠাৎ করে আসলো, তোমার কি বক্তব্য একটু বল, আমাদের অডিয়েন্স শুনবে। আমার তো ভালো লাগছে, তোকে পেটানোর দরকার। সময় স্নান করবি, সময় মতো ঘুমাবি না, যে কোনো সময় বৃষ্টি হোক যাই হোক একটু বেরোবি। ये तो धोती खोल रहा है। সবাই দেখছো তোমার। দেখুক। পরের দিন সকাল। ও, আমি না মাঝে মাঝে ভুল করে হেসে ফেলি, এই যে। তো তার জন্য আমাকে 2-1 দিনের মধ্যে কিছু একটা প্রায়শ্চিত্ত করতে হয়, বড় কিছু একটা। না মানে আমরা আশা কি ভুল বলো, আজকে সকালে আবার শুরু হয়ে গেছে হালকা করে জ্বর, মানে কি বলবো। বাট তবু আজকে কেউ আমাকে ব্লগিং করা থেকে আটকাতে পারবে না, আমার দাঁত ছাড়া। এই শরীরে এই হাড়গুলোতে শুরু হয়ে গেছে ব্যথা বিভিন্ন অঙ্গের। এক সেকেন্ড, আজকের ব্লগে আমি তোমাদের বলবো কি, আরে ভাই কি করে বলি দুঃখের কথা। চলো তোমাদের দেখাই একবার, চলো ব্যাগের মাথা বাবারি কি যে আজকে হবে আমার, শুরু হয়ে গেছে হাড়ে গিটে গিটে ব্যথা, ফ্যাসকি ডাউন। তো জানো তোমরা, গতকাল রাতে আমি ভেবেছিলাম আমাদের নতুন পিসি মানে সঙ্গে আজকে ভয়েস ওভার দেবো। মানে দেখো, আমি তো ব্লগ করি সামনে সামনে কথা বলে বলে, তাই না? বাট পাবলিকে আমি এটা বলার সাহস পাই না, মানে আমি এত লজ্জা পাই ভাই, লিমিট ছাড়িয়ে। বিশেষ করে ধরো আমি ব্লগিং করছি, বাই চান্স করতে পারবো না, বাই চান্স সঙ্গে সঙ্গে আমার কোনো সমবয়সী ছেলে মেয়ে বা বন্ধু বললে যে কি করছিস তুই এটা? ব্লগার আমার, তুমি ব্লগার। বাট জাস্ট এরকম করলেও ভাই আমার অবস্থা অর্ধেক হয়ে যায়। মানে ইয়ার ব্লগিং দূরের কথা, আমি ওখানে গিয়ে ঠিকমতো দাঁড়াতে পারবো না, জানো তো কি আমি কি করি জানো, আমার তো ব্লগিং করা ইচ্ছা, এটাকে তো ফেলে যাবে না, তাই না? আমি ঠিক করেছি এখান থেকে সব শ্যুটগুলো করবো পাবলিকে, তারপর বাড়ি এসে ভয়েস ওভার দেবো, যেমনটা ফোনে আমি দিতাম, এটা ঢোকাতাম পিছন দিয়ে আর ওটাতে মুখে মুখে বলতাম। বাট ইয়ার আজকে পিসিতে আমি যখন আসলাম দিতে, তখন দেখি এইখানে আমাদের সিপিইউতে এখানে ঢোকানোর জায়গা নেই আর, মানে এই ফুটোটা আছে, এটা ছোট ফুটো, ওখানে বড় বড় ফুটো দিয়ে আছে। কি বলবো ভাই, ভাবলাম ঠিক আছে অনলাইনে দেখিনি, মানে এটা দাম কত দেখি, কম দাম হলে কিনে ফেলবো। দাম দেখি ভাই 625 টাকা, মানে আর কিছু টাকা দিলে আমার নতুন অরিজিনাল মাইক হয়ে যাবে। এই চলো তো দেখি তো নতুন মাইকের দাম কত, কম দাম হলে কিনে ফেলবো। টাকা দেবে কে আমাকে, হয়ে যাবে ব্যবস্থা আপনার। এ তো ফোনের দামের থেকেও বেশি। কি হচ্ছিস তুই না? আরে দাদা ভাই, শুনলাম নাকি আজকে রোহিত শর্মার লাস্ট ওয়ার্ল্ড কাপ, আমি দেখছিলাম। সত্যি নাকি? স্কোয়াডে আছে? হ্যাঁ আছে, আজকেই লাস্ট। হাট, তুমি ইনস্টাগ্রামে দেখবে, দেখে নিও। অফিসিয়াল পেজ থেকে বলেছে? কিন্তু দেখো সমস্যা কি, ভগবান, তারপরে দেখো চেকো বেথাল 92 বলে 91। হ্যাঁ বাসি বুডুকতি, আরে বাসি না, ওটা বেন টাকেট গাধা। যাই হোক। सपने देखना अच्छी बात है। সেটা বাদ দাও, তবে আজকে না এর সঙ্গে সঙ্গে অনেকগুলো খুশির খবরও আছে। ফার্স্ট হলো আজকে আমাদের আর্জেন্টিনা ভার্সেস স্পেনের বাই ফাইনাল ওয়ার্ল্ড কাপ ম্যাচ, ঠিক আছে? মানে রাতে হবে, তো এই জন্য আজকে আমাদের বাড়িতে একটু মাংস রান্না করার ব্যবস্থা করেছে বাবা। কেন এটা করবে না বলো তো? না মানে যে ছেলেটার জন্মের মাত্র 5 মাস বয়স, তাকে নিজ হাতে মেসি অজানা ভাবে স্নান করিয়ে একটা অ্যাড শুট করেছিল। আজকে সেই ছেলেটাই মেসির সঙ্গে ফাইনাল খেলবে, মানে বুঝতে পারছো কতটা আইকনিক ম্যাচ হবে। আর সেকেন্ড,
আমাদের এখানে রথের মেলাও চলছে গত 7 দিন ধরে, খেয়াল ছিল না জ্বরের জন্য, বাট আজকে ভাই বললো ও না সরি জেনে তো গেছিলাম আগের দিন বিকেল বেলাতে, যখন বাবা মা ভাই আমাকে ছেড়ে চলে গেল বাড়িতে একা মেলায় ঘুরতে। আই মিন ছেড়ে যাইনি, আমি আসলে যাইনি নিজের থেকে। কারণ ওই যে আমি একটা সার্টিফাইড ইন্ট্রোভার্ট ছেলে, মানে যেখানে লোক জমজমাট থাকবে আমার ওখানে যেতে লাগবে আনকমফোর্টেবল। এবার ধর বাবা মা গেল মেলাতে, তো আমি কি করলাম, কিছুক্ষণ বাড়ি থাকলাম, পরে আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেছিলাম উল্টো দিকে, যেখানে একটু লোক জমজমাট কম, একটু অন্ধকার টাইপের থাকে, ফাঁকা রাস্তা, কানে হেডফোন দিয়ে যাচ্ছি আর ভাবছি জীবনে কি করেছি আমি। মানে আমি যদি চাউমিনও খাই মেলার দিন, আমি তবুও সেখানেই যাই, সেই দোকানে যাই যেখানে একটু ভিড় কম থাকবে বা ফাঁকা থাকবে, বা আমার সমবয়সী কোনো ছেলে বা আমি ওখানে থাকবে না। এদিকে সকাল থেকে দেখি আমাদের গ্রামের সব বাচ্চারা শুরু করে দিয়েছে নিজেরাই রথ টানতে। বাট রথ কোথায়? ও ও আচ্ছা ওইটা, বাহ অনেক বড় রথ তো। শুধু জগন্নাথের বানিয়ে ঘোরাচ্ছে রাস্তা দিয়ে। দাদা খাই সব যেন সব খাওয়া না 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 একটুখানি তো। আরে এটা কি আছে এর মধ্যে? এটা আঙুর তো বুঝতে পারলে, এটা না ছানা দিয়েছে। আর একটা হলো স্যাডও আছে, আজকে শুনছি রোহিত শর্মার, আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল এক সময়, সেই রোহিত শর্মা আজকে লাস্ট ওডিআই ম্যাচ এগেইনস্ট ইংল্যান্ড। মানে সব কিছু মিক্সড ভাই, সব কিছু মিক্সড। চলে এসছি বৃষ্টি, রথে মেলা বলে কথা, আজকে দিনে বৃষ্টি না হয় কি পারে বলো? মানে হিস্ট্রি কি আর রিপিট না হয় পারবে? ঝামেলা ফেসে গেছি আমি। ওদিকে মা আর বাবা আমাদের কলের মধ্যে ইট টিট দিচ্ছে, ঠিক আছে, মানে ওই কলটাকে উঁচু করেছে, ওখান থেকে উঁচু করে প্লাস্টার হবে তো বলেছিলাম আগের দিন তোমাদের। আমি আনছি তো ওই যে, আরে হ্যাঁ আমি কি রোবট নাকি মাথা, কিছু বলার নেই আর। দেখো পুরো আমাদের ছাদ ভর্তি করেছিল কাপড়, এখন সবগুলো নিতে হচ্ছে আমাকে। আরে বাবা, কোনটা ভিজা কোনটা শুকনো? সব নিচে গুলিয়ে কমপ্লিট। এক তো সকাল থেকে হালকা হালকা জ্বর, তার উপর তোমাদের এতক্ষণ ননস্টপ বিরক্ত করে যাচ্ছি ভাই, আর মাথা যা যন্ত্রণা করছে। তো চলো পটাপট আবার ঠান্ডা করি। আই মিন জানি না ঠিক এটা কি মলম, তবে মা বললো এটা মাথায় লাগা দেখবি জ্বলবে, সঙ্গে ঠান্ডা ঠান্ডা ফিলিং আসবে এবং 2 মিনিটে সব ঠিক হয়ে যাবে। বাট ইয়ার এতক্ষণ তো যন্ত্রণা করছিল, আর এখন ফেটে যাচ্ছে। এই দেখো বলতে বলতে শুরু হয়ে গেল আমাদের দুপুরের ক্রিকেট ম্যাচের ইন্ডিয়ান ব্যাটিং। यार এই সিরিজে রোহিতের ব্যাট থেকে আসা মানে সবচেয়ে পাওয়ারফুল শট, যেটা দেখো তোমরা, এই দেখো, ও ও একদম স্ট্যান্ডে চলে গেছে। মা কি করছেন আপনি? ক্রিকেট খেলা করছি, খেলবি? দেখতে পাচ্ছ না রান্না করছি, মাংস হচ্ছে। না মানে সবাই আজকাল আমাকে রোস্ট করছে, ছি তোমরা কি করছো আমাকে নিয়ে? হাসো হাসো, ভাইও করছে, তুমিও করছো, বাবা তো আরো এক্সট্রা করছে। থাকবো না। আরেকটা কি বলবো, কিসমত দেখো, যখনই 6 মারা শুরু করলো আমাদের টিভিতে মানে কিরকম একটা নো সিগন্যাল টাইপ চলে আসছে। মানে ইয়ার ফোনে দেখা যাচ্ছে না, আমার ফোনে সাবস্ক্রিপশন নেওয়া নেই, একটাই উপায় ভাই, প্লিজ হোস না প্লিজ। ও হোটেপা, তুমি বই পড়তেছো? পড়েন, আপনার খেলা একটু হবে না, পড়েন আপনি। আমি 3 সেকেন্ডের মধ্যে কথা বলতে 3 সেকেন্ড হয়ে গেছে। কি হয়েছে অবস্থা? এটা কি দুধ? দুধ জালে বসিয়ে আমি ফোনে কথা বলতে গেছি, ভুলেই গেছি। ওই দেখো, মানে একটা জিনিস দেখলেই পড়া চলে আসে। আমার স্বরের কি হবে? তোমার স্বর তো পুরো ছাই হয়ে গেছে। ছাড়বো না, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কাকে ছাড়বি না, আমাকে না দুধকে? হ্যালো গাইস, তো আমার বাবা আজকে খেলা আছে ওডিআই ওয়ার্ল্ড কাপ, আজকে রোহিত শর্মার লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপ। কিন্তু বাবা পড়াচ্ছে তো পড়াচ্ছেই, আমি একটু আগে পড়ে উঠলাম আর বাবা হাটে গেছিলো তাই দেখতে পাইনি, আবার পড়াচ্ছে, যে কত কি জ্বালা। ওয়ার্ল্ড কাপ না সিরিজ খেলা? হ্যাঁ যাই হোক এ দেখো লিখতে হয়েছে। বাচ্চা মানুষ খেলা দেখবে না। আমার ফেভারিট খেলা হচ্ছে অনেকটি ড্রয়িং করে ফেলছি, দেখুন গাইস কিছু বলো, ফর্ম দে গাইস কিছু বলো, গাইস কিছু বলো। এখন গিয়ে 6 মারবে আর মনিশ বই পড়বে। কোন রোহিত শর্মা আছে 96 এ, একটা শট দূরে হবে না, চল। কারেন্ট চলে গেল। জাস্ট আশা করছি ভাই ফিফা ওয়ার্ল্ড কাপটা শুরু হওয়ার আগে কারেন্টটা চলে আসুক।
গাইস এখন ফাইনালি হয়ে গেছে 12:15, ঠিক আছে? আর আমি বসে আছি এখন আমাদের পিসির সামনে। তো ঠিক করেছি আজকে পিসিতে মানে থার্ড পার্টি ওয়েবসাইটে দেখবো, মানে আমি তো আইডিয়া নেই কোথায় হয়, তো ওখানেই ওপেন করার চেষ্টা করবো, ঠিক আছে? আর শুনলাম না যে ভাই আর্জেন্টিনা ভার্সেস স্পেন হচ্ছে, তো এই স্পেন গোটা ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্টে জাস্ট একটা গোল খেয়েছে, মানে বুঝতে পারছো এত সুন্দর ডিফেন্স করতে পারে ভাই। মানে আজকের ম্যাচটা কি হতে চলেছে। ও এই দেখো আমাদের ওপেন হয়ে গেছে, চলো পরে ওয়েবসাইটটা খুলি। এই দেখো ফাইনালি কিন্তু খুলে গেছে। বাবা ওই যে মা ওই যে ভাই ফাইনালি খেলা হয়ে গেছে শুরু। ও তখনই কানেকশন চলে গেল। আসতে আসতে হয়েছে আমাদের মানে যে টিভিটা ছিল সেই টিভিতে দেখো দেখতে, অবশ্য সেখানে কিন্তু খুব ভালো ক্লিয়ার ফটো দেখেছো, বাট জানি না কেন কালো কালো করে কাঁপে। ইয়েলো কার্ড, লালগুলো কি কাটায়, হ্যাঁ পুরো মাঝারির মধ্যে ছড়িয়ে যাচ্ছে, মানে বল থাকতে ইচ্ছে আমাদের হাতে। ভ্যান চোদ। পাখাটা রয়েছে, পাখাগুলো সরাবি তো। এই খেলার জন্য এনেছে তোর বাবা, খেলা দেখবে খাবে। একটু তেল দাও মা, তেল দেওয়া না, আবার তেল। অল্প একটু তেল দাও না, ভালো লাগবে না খেতে। এখন জানলাম বাবা নাকি স্পেন সাপোর্টার। আর এই মালটাও আমি আমার এক টিমে হারবি ভ্যাসকিড। আমি তোমরা এই বিটিএস দের গানকে বন্ধ করতে বলো, তার মানে হাফ টাইম দিয়েছি এদের গান শোনার জন্য, মনে হচ্ছে ঢুকে মেরেছি গিয়ে। এত টাইম লাগছে কেন? কিসে? ওই হাফ টাইম দিয়েছে। আরে মেসি মনে হয় হাঁটতে গেছে। প্রথম খেলা দেখি 86 সালে, 1946 সালে প্রথম মারাদোনা। মারাদোনা। ও তো মানে এই শহর থেকে টিভি নিয়ে আসতাম, হ্যাঁ। টিভি এনে তারপরে খেলা দেখতাম। প্রত্যেক আর্জেন্টিনা খেলাতে টিভি নিয়ে আসতাম। বাহ। তো মানুষটাকে বিসিআর বলতে পারি, বিসিআর। আরে ওই সময় লোকের বাড়িতে সবার বাড়িতে তো টিভি ছিল না, ঠিক আছে? হ্যাঁ। টিভি ছিলই না কারোর বাড়ি। ছিলই না ধরতে গেলে, হয়তো গ্রামে একটা দুটো ছিল, তা ওই ভাড়া করে নিয়ে আসতো, বাজার থেকে ভাড়া করে নিয়ে এসে তারপর ভিডিও দেখতো, খেলা দেখতো। ওই সময় তোমরা দেখে ছোটবেলায়? আমি দেখেছি, বাবার সঙ্গে একটু খেলা দেখতে গিয়েছিলাম কোথায় যেন, ওই এ সমান থাকতে, ঠিক আছে? তো বাবা আমাকে আখ কিনে দিল, আখ বসে বসে আখ খেলাম, আর বাবা খেলা দেখতো, খুব ফুটবল খেলা দেখতো। ইয়ার এতক্ষণ হয়ে গেছে একজনে গোল দেয়নি। ভ্যাট কি পুচ। ফ্রি কিক টাইম, ফ্রি কিক টাইম বস। হবে 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 হবে, আর মাত্র 2 মিনিট আছে, হবে আর মাত্র 2 মিনিট। চল 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 চল। এ ও মার মার মার, চল 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 চল। 90 মিনিট কমপ্লিট, আর দেখো এখানে কেবল মানে গোল হয়েছে 0-0, মানে এখন হবে পেনাল্টি। ইয়ার আসলে বোঝাতে এখন শুরু হবে। ভেবেছিলাম মানে এখন আবার দিয়েছে, এক্সট্রা টাইম দিয়েছে 15 মিনিট করে, মানে 15 মিনিট হবে হাফ টাইম, আবার 15 মিনিট। আজ মনে হয় আর খেলা শেষ হবে না। ব্যাস, যেটার ভয় ছিল। জিতে গেল স্পেন। আজকে না মেসি খেললেই না, মেসি আজকে সে ভাবলাম লাস্টে ভালো করে খেলে নাই, যদিও খেললে যদি ভালো করে খেলার পর যদি হেরে যেত তাহলে মনে কষ্ট ছিল, কিন্তু ওরা তো ভালো করে খেলে নাই। স্পেনের প্রতিটা প্লেয়ারই খেলছে, মানে বল নিতে পারছে না হাত থেকে, মানে খেলছে ওরা না। নিতেই আসে নাই, চেষ্টাই করে নাই সেরকম ধরতে গেলে, ওরা শুধু পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। খুব ইচ্ছে ছিল তাই না, মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ এটা ওর একটা ফায়ার থেকে যাও দেখবো, তাই না? ওরা দেখা হলো না। সত্যি আমার খুব ইচ্ছে ছিল, আমার এত ঘুম পায় আজকে, কিন্তু ঘুম পায়নি। চলো সব কি ভালো হয় কারোর, একটা কয়েনের দুপাশ থাকে। চলো গাইস, গুড নাইট। অলরেডি সকাল হয়ে গেছে, 4টে বেজে গেছে। আর ওকে, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, বাই বাই।